জি, আমি আজহার লিমন। আমি এখন টিভি থেকে আসছি। গতকাল প্রধান উপদেষ্টা তার যে ভাষণ, উনি নির্বাচন সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছে যে আগামী বছরের শেষের দিকে হতে পারে। আমার দুটো প্রশ্ন যে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই সরকারের মেয়াদ আগামী বছরের শেষ পর্যন্ত, কিংবা এ নিয়ে যেহেতু আপনার সরকারের মুখপাত্র, আহ, এই জন্য প্রশ্নটা করছি যে এ নিয়ে আসলে রোড ম্যাপ জানতে চাইছে এখন বিএনপি, এই বিষয়ে কি আপনার উত্তর দেবেন কিনা? আমার তো মনে হয় যে রোড ম্যাপ খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না? এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে, শিডিউল, এটা তো নির্বাচন কমিশন দেবে। উনি একটু বলেন, আপনি বলেন। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা, এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে। এবং আমাদের যে জুলাই বিপ্লব, সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল, তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে, সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক। এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট 15টা কমিশন করা হয়েছে। এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে, এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে, এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন, এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে, এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছেও। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান, তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে, বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে, সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কি হবে, সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন। ধন্যবাদ।